সিঙ্গুরে তখন যে কারখানা হয়নি বা কারখানাটা অন্য কোথাও হলো না, তার কারণ হচ্ছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যায় জেদ। কৃষি জমিতেই করব, কৃষকদের তুলে দিয়েই করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সিঙ্গুরে গিয়েছেন, সিঙ্গুরের মানুষের আন্দোলনে, সিঙ্গুরের জমি রক্ষার লড়াইতে তিনি আবার যাচ্ছেন। এবং সিঙ্গুর নিয়ে যে কুৎসা এবং বিভ্রান্তি মিথ্যাচার চালাচ্ছে বিরোধীরা, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তার জবাব দিয়েছেন, বাংলার মানুষ সেই জবাব গ্রহণ করেছেন এবং হয়তো কাল আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় শিল্প বিরোধী নয়, টাটাদেরও বিরোধী নয়। টাটারা তো এখনও কত কাজ করছে। বক্তব্য ছিল নীতিগত, জমি নীতির বিষয়, যে কারখানা করতে গেলে সেটা শিল্পের জন্য আইডেন্টিফাইড জমিতে হবে, নাকি যার যখন পছন্দ তিন ফসলি কৃষি জমি সেটা রাষ্ট্র বলপূর্বক অধিগ্রহণ করে তুলে দেবে প্রাইভেট কর্পোরেট হাউসের কাছে। তো এই নীতিগত বিষয়টা নিয়েই আপত্তি ছিল। সিঙ্গুরে তখন যে কারখানা হয়নি বা কারখানাটা অন্য কোথাও হলো না, তার কারণ হচ্ছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যায় জেদ। কৃষি জমিতেই করব, কৃষকদের তুলে দিয়েই করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? তিন ফসলি কৃষি জমি, কৃষক, কৃষিজীবী, ক্ষেত মজুর, এদের জীবন জীবিকা পেশার সুরক্ষা, জমির রক্ষার যে অধিকার, সেই একদম নীতিগত ক্লারিফিকেশন সারা ভারত মেনে নিয়েছিল। সেটা সারা ভারতবর্ষে কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের মডেলে নিজেদের বেঁচে থাকার জোর খুঁজে পেয়েছিলেন। 100 বার শিল্প হবে, সময়ের ডাকে শিল্প হবে, কিন্তু শিল্পটা হবে শিল্পের জমিতে, কৃষি জমি দখল করে নয়। কৃষকরা কোথায় যাবেন? ক্ষেত মজুররা কোথায় যাবেন? এবং এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে যে বাংলায় নাকি শিল্প, সিঙ্গুরকে দেখিয়ে নেগেটিভ কমেন্ট হচ্ছে, ভালো করে মুখ্যমন্ত্রী না মুখে ঝামা ঘষে দিয়ে আসবেন কাল, যে বাংলায় কিভাবে পরিকল্পিতভাবে, জমিদারি স্টাইলে নয়, মনে হলো রাস্তা দিয়ে যেতে যায় জমিটা নিয়ে নাও, বাবু কহিলেন বুঝেছ উপেন, এই জমি লইব কিনে, ওইরকম ভাবে নয়, পরিকল্পিত ল্যান্ড ব্যাংক। বাংলায় বিপুল শিল্প হচ্ছে, বিপুল কর্মসংস্থান হচ্ছে। মানুষকে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন, হয়তো আবার জানাবেন।